বাংলাদেশের মতন ৯৬টা দেশ একত্র করলে যত বড় হয় তত বড় এরিয়ার একজন রাষ্ট্রনায়ক খলিফা, নাম হলো হযরত ওমর। জোরে কারণ সুবহানাল্লাহ। মানুষের আইন দিয়ে রাষ্ট্র চলে না, রাষ্ট্র চলে আল্লাহর কোরআন দিয়া। মসজিদের মেম্বরে দাঁড়ায় যখন খুতবা দিচ্ছেন, খুতবা দেওয়া মানে ভাষণ দেওয়া, আমি যেই রকম বসে বসে ওয়াজ করতেছি, উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন ওয়াজ করতেছেন, খুতবা দিচ্ছেন, এমন সময় মাঝখান থেকে একজন সাহাবী দাঁড়িয়ে বলতেছে, ইয়া আমির আল মুমিনিন, আপনার খুতবা শুনবো না, আপনার খুতবা আমরা শুনবো না। ওমর ফারুক বললেন, আমার অপরাধ কি? আমার খুতবা শুনবা না, আমার অপরাধ কি? বলে, আপনার অপরাধ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন। আমাদেরকে খাটো দিবেন আর আপনি লম্বা পরবেন। এই লম্বা জুব্বা কোথায় পেলেন? যতক্ষণ না বলবেন ততক্ষণ আপনার ওয়াজ, ভাষণ, খুতবা আমরা শুনবো না। আপনারা বলেন তো, বর্তমান বাংলাদেশে কোনো নেতাকে, কোনো সাধারণ মানুষ যদি এইরকম কথা বলে, আমাদের প্রধানমন্ত্রী আজকে বগুড়াইছে, যদি প্রধানমন্ত্রীকে কেউ একটা লোকমা দেয়, আমার মনে হচ্ছে স্যামসারাও এক মারা ফেলে দিবি। জোরে কোন কথা ঠিক কিনা? অথচ বাংলাদেশের মতন ৯৬টা দেশের রাষ্ট্রনায়ক খলিফা। সমস্ত সাহাবীরা যখন জবান বন্ধ করে, এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর ৩০ পারা কোরআনের হাফেজ, ৬ লক্ষ হাদিসের হাফেজ, সুবহানাল্লাহ বলেন। ওমর ফারুকের সন্তানের যোগ্যতা হলো ৩০ পারা কোরআনের হাফেজ। সুবহানাল্লাহ না খেন? নেতার বেটা হলে কোরআন পড়া লাগবে না? কয় নেতার বেটার মাথার পাগড়ি পরে দিছি আমরা? আমার ওয়াজের বয়স ৪০ বছর পার হয়ে গেছে, আজ পর্যন্ত বাংলাদেশের কোনো বড় বড় নেতাদের বেটার মাথার পাগড়ি পরে দেওয়া হয় নাই, যার কারণেই মাদ্রাসা চায় চিন্তা চলন লাগে। জোরে কোন কথা ঠিক না? কারণ নেতার বেটা এটি পড়েই না। এটি পড়ে কারা? গরিবের সন্তান, গরিব। কোরআন শিক্ষা করা গরিবের জন্যে, কোরআন শিক্ষা করা যারা মুসলমান সবার জন্য ফরজ আইন। ৫ ওয়াক্ত নামাজ পড়া যেরকম ফরজ আইন, আল্লাহর কোরআন শিক্ষা করা সেই একই ফরজ। যার ভিতরে কোরআন নেই তার ভিতরে কিছুই নেই। এক কথা, যার ভিতরে আল্লাহর কোরআন নাই তার মধ্যে কিছুই নেই। কোরআন যার মধ্যে, ঘরকে বলা হয় উজাড় ঘর। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আব্দুল্লাহ ওমর বাবার পাশে দাঁড়ায় বলতেছে, রে নবীর সাহাবীরা, আমার বাবার লম্বা জুব্বা দেখে তোমরা খুতবা বন্ধ করে দিলা, কিন্তু তোমরা খাটো পাঞ্জাবি পরে আইছো, তারপরে তোমরা তো নতুন পোশাক পরেছ। আমার দিকে তাকায় দেখো, আমার পরে নতুন কোনো কাফন নাই। আব্দুল্লাহ যখন বলতেছে আমার পরে নতুন কোনো কাফন নাই, এমন সময় অর্থমন্ত্রী ওসমান গনি দাঁড়িয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। ওমর ফারুক যখন মদিনার খলিফা, ওই সময় অর্থমন্ত্রী ছিলেন ওসমান গনি। বর্তমানে বাংলাদেশের অর্থমন্ত্রীর নাম কি আপনারা জানেন? এই বিএনপির ২ মাসের মধ্যেই ৬১,০০০ কোটি টাকা লোন হয়ে গেছে। সুবহানাল্লাহ। এর আগে যে ইউনূস সরকার ১৭ মাস আসছিল, দেশটাকে যে কি করে থয়ে গেছে, আমাদের বগুড়ার সন্তান তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পরে বুঝতেছে কিছুই নাই। আমেরিকার সঙ্গে গোলামি চুক্তি করেছে, আমাদের দেশটা কেমন পর্যায়ে নিয়ে গেছে। আজকে কৃষকের আবাদ করতেছে, ধানের দাম নাই, পেঁয়াজের দাম নাই, আলুর দাম নাই, যেটা কিনবার যাবে সেটার দাম বেশি। পরশুদিন আমি সাতক্ষীরা থেকে ওয়াজ করে আসার সময় দেখি ওই সিংড়ার রনবাগা ধান নিয়ে কৃষক কানতেছে ৭০০ টাকা মন। ১ মন ধান আবাদ করতে কত টাকা খরচ হয়? গজব চারিদিক থেকে ধরতেছে আমাদের। কেন ধরতেছে? মানুষের তৈরি আইনকে আমরা গ্রহণ করতে চাই, আল্লাহর কোরআনকে আমরা মাইনাস করতে চাই। আপনি জানেন ওই ইরান থেকে
তারপরে আপনার ইরাক থেকে, সৌদি আরব থেকে আমাদের তেল আনা লাগবে না। বাংলাদেশের মাটির তলে অসংখ্য তেলের খনি আছে, আপনারা জানেন? ওইগুলো দেশ থেকে তেল আনা লাগে নাকি? আমরা খালি আল্লাহর কোরআনকে গ্রহণ করব, আল্লাহ তাআলা আমাদের সব কিছু দিয়ে দিবে। ধরে কোন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে ওমর বলতেছে, তোমরা তো খাটো হলেও নতুন পোশাক পরে নামাজ পড়তে আইছো, কিন্তু আমার পরনে দেখো নতুন কোনো কাপড় নাই। এমন সময় অর্থমন্ত্রী ওসমান গনি বলতেছে, আব্দুল্লাহ, আজকে জুমার দিনে সবাই নতুন কাপড় পরেছে, তুমি কেন পুরাতন কাপড় পরলা? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি আজকে নতুন পোশাক পরতাম তাহলে আমার বাবার গায়ের জুব্বা লম্বা হতো না। আমি যদি আজকে নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার গায়ের জুব্বা লম্বা হতো না। তোমরা তো জানো না, আমার বাবা যেদিন থেকে মদিনার খলিফার দায়িত্ব পাইছে সেদিন থেকে আল্লাহর ভয়ে, জোরে কোন কার ভয়ে? আমার বাবা এত নরম, দায়িত্ব পাওয়ার আগে আমার বাবাকে আমি দেখছি গরম। হযরত ওমর যখন মদিনার খলিফা হয়নি তখন ছিলেন কি গরম, যে রাস্তা দেওয়া যায় শয়তানি যাইতো না 40 দিন। একদিন আল্লাহ নবী রাস্তা দিয়ে যাচ্ছেন, যাওয়ার সময় দেখে শয়তান দৌড়ায়। নবী বললেন, এই শয়তান দৌড়াস কেন? শয়তান ব্রেক করে বলতেছে, আসসালামু আলাইকুম রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বলে, শয়তান তুই আমার সালাম দেস, কার ভয়ে দৌড়াস? বলে, ওই যে দেখেন হুজুর আসতেছে। নবী তাকায় দেখে অনেক দূর উমরকে দেখা যায়। কে রে শয়তান? আমার সাহাবী উমর আসতেছে আর তুই দৌড়াস? হুজুর, এই রাস্তাতে উমর যদি আজকে যায় আমি আপাতত 40 দিন এই দিকে আর আসবো না। চিন্তা করে দেখেন, যে উমর সাহাবী থাকা অবস্থায় শয়তান পর্যন্ত তার জন্য ভয় পায়, এতই গরম। আল্লাহ রাসূল বলেছেন, আমার 4 জন সাহাবী 1 নম্বর। কয়জন? নরমে 1 নম্বর হলো আবু বকর, সবচাইতে নরম। গরমে 1 নম্বর হলো উমর, সম্পদে 1 নম্বর ওসমান, আর জ্ঞানের দিক দিয়ে 1 নম্বর হলো হযরত আলী। এই 4 জনই কিন্তু কয় নম্বর? 1 নম্বর। কিন্তু আব্দুল্লাহ বলতেছে, যেদিন থেকে আমার বাবা মদিনার খলিফার দায়িত্ব পাইছে সেদিন থেকে আমার বাবার চাইতে নরম কোনো মানুষ আমি দেখি নাই। সারা রাত মানুষের দুঃখ কষ্ট নিজের চোখে দেখে বেড়ায়। হযরত ওমর মানুষের দুঃখ কষ্ট নিজের চোখে দেখতে দেখতে এমন পর্যায়ে পৌঁছে যায়, দেখতেছে তাঁবুর মধ্যে তাঁবু টাঙ্গায়, বাহিরে একটা পুরুষ মানুষ খালি উদাস মন নিয়ে ঘুরতেছে। তাঁবু টাঙ্গানো, বাহিরে একটা পুরুষ মানুষ অস্থির হয়ে ঘুরতেছে। আল্লাহ রাসূল বলেছেন, কাউকে যদি শান্তি দিবার চাও, সবচাইতে বড় দোয়া, এই পৃথিবীর সবচাইতে বড় দোয়া হচ্ছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবচাইতে বড় দোয়া। আপনারা বলেন তো, কবরস্থান দিয়ে যদি আপনারা যান, কবর ধারতে যান, কবরে সালাম দেওয়ার কথা আছে না নাই? আপনি যদি সালাম না দিয়ে দোয়া পড়েন, 3 বার সূরা ইখলাস পড়লেন, 1 বার সূরা ফাতিহা বললেন, আপনি আস্তাগফিরুল্লাহ বলে দোয়া করতেছেন, কিন্তু কবরে সালাম দেননি। আল্লাহ রাসূল বলেছেন, তুমি যতই দোয়া পড়ো, সালাম না দিয়ে যদি দোয়া পড়ো, তোমার দোয়া আল্লাহ পর্যন্ত পৌঁছবে না। আগে সালাম দিয়ে তারপরে দোয়া করা লাগবে। আমার কথা কি বুঝতে পারলেন? তাহলে আগে কি জেতা মানুষ হোক, মরা মানুষকে, সবাইকে, বাড়ির দরজার যা যেখানেই যাবেন, সবচাইতে বড় দোয়া। আপনি কারো বাড়ির দরজায় যাবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। কবরের ধারতে যাবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। জীবিত মানুষকে আসসালামু আলাইকুম, সবচাইতে বড় দোয়া। ওমর ফারুক আসতে লোকটার সামনে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ। লোকটা সালামের উত্তর দেয় না। হযরত ওমর আবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আখি। লোকটা সালামের উত্তর দেয় না। কয়বার হলো? যে ওমর রাস্তাতে গেলে শয়তান যায় না 40 দিন, সেই ওমর অর্ধজাহানের খলিফা 2 বার একটা লোকের সালাম দিল রাতের বেলা, কিন্তু উত্তর দেয় না। ওমর ফারুক চিন্তা করতেছে, লোকটা হয়তো কানে কম শোনে, লোকটা হয়তো কানে কম শোনে। এই জন্য হাতের কাছে একটা আলো ছিল,
ইশারা করে বলতেছে আসসালামু, কেবল কইছে আসসালামু আলাইকুম, কবারই পারে নাই। লোকটা, এই মিয়া খালি বারবার সালাম দাও মিয়া, তুমি সালামের অর্থ বোঝো? ওই লোকটা হযরত উমরকে বলতেছে, এই মিয়া খালি বারবার সালাম দাও মিয়া, তুমি সালামের অর্থ বোঝো? আপনারা বলেন তো, হযরত উমর সালামের অর্থ বোঝে? কি মনে হয় যে উমরের কথার সাথে আল্লাহর কথা মিলে এই কোরআনে আল্লাহ 23টা আয়াত নাজিল করেছে? বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, একই বিষয়ে নবী বলেছে, উমর বলেছে। আল্লাহ নবীর কথা গ্রহণ না করে উমরের কথা গ্রহণ করছে। এই কারণে আল্লাহ নবী বলতেন, আমার পরে কেউ যদি নবী হতো, লাউ কানা ওমর, আল্লাহ উমরকে নবী বানায় দিত। কিন্তু নবুয়াতের দরজা বন্ধ হয়েছে বলে আল্লাহ উমরকে নবী বানায় নাই। তবে আল্লাহ নবী বলেছেন, নবী হওয়ার সব যোগ্যতা আল্লাহ উমরকে দান করেছে। আল্লাহ নবী যখন মদিনার খলিফা ছিলেন, আল্লাহ নবী যখন মদিনার রাষ্ট্রনায়ক ছিলেন, নবী যখন হিজরত করে মদিনাকে রাষ্ট্র করলেন, ওই সময় হযরত ওমরকে আল্লাহ নবী আইন মন্ত্রীর দায়িত্ব দিয়েছিলেন। জোরে বলেন, কি মন্ত্রী? তাহলে উমর ফারুক নবী যখন মদিনার রাষ্ট্রপতি ছিলেন, তখন উমর ছিল আইন মন্ত্রী। সেই হযরত উমর মূর্খ না জ্ঞানী? লোকটা কি বলছে, এই মিয়া সালামের অর্থ বোঝো মিয়া? ওমর ফারুক লোকটার সামনে গিয়ে বলতেছেন, ভাই আমার মতন মূর্খ এই দুনিয়াতে কেউ নাই, আমি তোমার কাছে সালামের অর্থটা একটু বুঝবার চাই। লোকটা বলে, পাগল, আল্লাহ আমাদেরকে এমন একজন খলিফা ওমর দিয়েছেন। ওই লোকটা ওমরকে বলতেছে, মূর্খ, আল্লাহ আমাদেরকে এমন একজন খলিফা ওমর দিয়েছেন, যেই ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলায়। এখন মদিনার মানুষের কাছে দিনও যা রাতও তাই। সুবহানাল্লাহ। ওই লোকটা কার কাছে বলতেছে? উমরের কাছে বলতেছে, এই পাগল, তুমি জানো আমাদের একজন খলিফা হযরত ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়। এখন মদিনায় দিনও যা রাতও তাই। তাহলে আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন দিন রাতের পার্থক্য থাকবে না, হয়তো আলো অন্ধকার থাকবে, কিন্তু কি নিরাপত্তা। ওমর ফারুক বলতেছে, ভাইজান কি বলবেন? লোকটা বলে, তাহলে শোন রে পাগল, আমার বাড়ি হলো অমুক এলাকায়, আমার গর্ভবতী বউকে নিয়ে আমি অমুক এলাকায় যাচ্ছিলাম, কিন্তু এই মাঝ রাস্তায় এসে আমার বউয়ের প্রসব ব্যথা বেড়ে গেছে। এই তাঁবু টাঙ্গাইয়া তাঁবুর মধ্যে আমার বউটারে রাইখা আমি একজন পুরুষ মানুষ স্বামী হয়ে কি করব? আমার বউটার কোনো কাজে আমি করতে পারতেছি না। ও প্রসব ব্যথায় তাঁবুর মধ্যে কান্নাকাটি করতেছে, আর বাহিরে আমি অস্থির হয়ে ঘুরতেছি, আর তুমি মিয়া খালি আমারে সালাম দাও। আমার বউটা প্রসব ব্যথায় তাঁবুর মধ্যে কাঁদতেছে, আর আমি বাহির অস্থির হয়ে ঘুরতেছি, আমি একজন পুরুষ মানুষ কি করব? আর তুমি খালি সমানে সালাম মারতেছে। সালামের অর্থ বোঝো? তুমি দোয়া করতেছো আল্লাহ রহমত বসিত হোক, আমার মধ্যে আগুন জ্বলতেছে, আর তুমি রহমতের দোয়া করতেছ। ওমর ফারুক লোকটাকে এক টানে বুকের মধ্যে নিয়ে কপালে একটা চুমা খেলেন। জোরে কান সুবহানাল্লাহ। চুমাতে বলতেছেন, ভাইজান আপনার কোনো টেনশন নাই, আমার বাড়িতে ভালো একটা ধাত্রী আছে, আমার বাড়িতে ভালো একটা ধাত্রী আছে, আমি খালি যাব, ওই ধাত্রীকে নিয়ে আবার চলে আসব, তোমার বইয়ের প্রসব ব্যথা লাঘব হয়ে যাবে। এই বলে হযরত ওমর মারছে দৌড়, এক দৌড়ে বাড়ির দরজা গিয়ে ডাক দিলেন আব্দুল্লাহর মা। যেই ডাক দিছে আব্দুল্লাহর মা, সঙ্গে সঙ্গে ঘরের দরজা খুলে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওমর ফারুক কয়, কে গো, আমি না হয় মদিনার খলিফার দায়িত্ব পায়া আমি রাতের ঘুমকে হারাম করে দিয়ে আল্লাহর ভয়ে মানুষের দুঃখ কষ্ট নিজের চোখে দেখতেছি, কিন্তু তোমাকে ডাক দেওয়া মাত্র তুমি দরজা খুললে, তুমি কি ঘুমাও না? বউ বলতেছে, স্বামী আপনি যেদিন থেকে রাতের অন্ধকারে চোরের মতন একা একা মানুষের দুঃখ কষ্ট দেখেন, আমি সেদিন থেকে না ঘুমায়া এই দরজায় দাঁড়ায়া দাঁড়ায়া আপনার নিরাপত্তার জন্য দোয়া করি। জোরে কোন সুবহানাল্লাহ। ওমর ফারুক বইয়ের কপালে চুমাতে বললেন, ভালো নেতা হবার গেলে
ভালো বইয়ের দরকার। আজকে আমাদের বাংলাদেশে অধিকাংশ নেতা যারা জেলত গেছে, খুঁজলে দেখেন বইয়ের কারণে। খুঁজলে দেখেন বউ তো যখন নেতা বড় হয় তখন আর নওগাঁ থাকবে, আমি এখন থাকবো ঢাকা। নেতা আরো বড় হলে ঢাকা থাকবো, আমি চলে যাব কানাডাত। এই বই বউ। শুধু নেতা না, আমরাও যদি ভালো হবার চাই, ভালো হবার গেলে, প্রকৃত ভালো হতে গেলে আমাদের বউ ভালো হওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? যারা বিয়ে করছেন আমি তাদেরকে বলতেছি, আপনি খোঁজলে দেখেন তো আপনার বইয়ের খবর কি। বউ যদি ভালো না হয়, আপনি মরদ মানুষ জান্নাতে যাবার পারবেন না। দুপুরবেলা ফাতেমা এসে স্বামীর সামনে চোখের পানি বের করে কাঁদতেছে। আলী বলতেছে, ফাতেমা কান্দার কারণ? বলে, কান্দার কারণ হলো আপনার সন্তান হাসান হোসাইন না খেয়ে ঘুমাইছে, চেতন পাইলেই খাবার চাবে। গোটা ঘর তন্ন তন্ন করে খুঁজলাম, কিছুই খাবার নাই। আপনার পকেটের মধ্যেও কোনো টাকা পয়সা নাই। এখন বাচ্চা দুইটা চেতন পায়, আপনার কাছে তো কিছুই বলবে না, যা বলবে মায়ের কাছে। হযরত আলী বলতেছে, তাহলে কি করা যায়? ফাতেমা মুচকি হাসিতে বললেন, কোনো চিন্তা নাই, আপনাকে একটু কষ্ট করা লাগবে। একটু কষ্ট যদি করতে পারেন তাহলে কোনো চিন্তার কারণ নাই। আলী বললেন, ফাতেমা, যে কোনো কষ্ট করতে বললে আমি করব, বলো কি কষ্ট করা লাগবে। সঙ্গে সঙ্গে ফাতেমা তার ব্যবহৃত একটা ওড়না হযরত আলীর হাতিতে বললেন, এই ওড়নাটা বিক্রি করে যেই টাকা হবে সেই টাকা দিয়ে হাসান হোসেনের জন্য খাবার নিয়ে আসবেন। সঙ্গে সঙ্গে হযরত আলী ফাতেমার ওড়নাটা জামার পকেটের মধ্যে ঢুকে চিন্তা করলেন, আমার বইয়ের এই ওড়না বিক্রি করে হাসান হোসেনের জন্য খাবার নিয়ে আসব। অভাব হলে মানুষের অনেক সময় হুঁশ বুদ্ধি কমে যায়। হযরত আলী ফাতেমার ওড়নাটা নিয়ে বাজারের মধ্যে ঘুরতেছে, হঠাৎ বিবেক বলতেছে, আলী রে, ওড়না বের করে যদি বিক্রি করবার চাও, আর খরিদ্দার যদি জিজ্ঞাসা করে ওড়নাটা কার, তুমি যদি বলো আমার বইয়ের ওড়না, তাহলে খরিদ্দার মনে মনে চিন্তা করবে, পুরুষ মানুষ যখন দুর্বল হয়ে যায় তখন বইয়ের জিনিস বেচা খায়। পুরুষ মানুষ দুর্বল হলে কার জিনিস বেচে? কথা কয় না। সবল স্বামী বইয়ের জিনিস কোনোদিনও বেচবে না। হযরত আলী কি দুর্বল না সবল? কথা কয় না রে। আল আলী আসাদুল্লাহিল গালিব। আলী হচ্ছে ইসলাম গালিব করার ব্যাপারে আল্লাহর সিংহ। ধরে কেন সুবহানাল্লাহ। সবচাইতে সবল পুরুষ, শক্তিশালী পুরুষ, বীর পুরুষ হচ্ছেন হযরত আলী। অন্যটা পকেটের মধ্যে নিয়ে চিন্তা করতেছে আমি কি করব। এমন সময় এক খরিদ্দার এসে সালাম দেবেন, আলী ভাই, আমার মনে হয় আপনি কিছু বিক্রি করবেন। আলী চিন্তায় পড়ে গেল, অন্য আছে পকেটের মধ্যে, আর খরিদ্দার বলতেছে আপনি মনে হয় কিছু বিক্রি করবেন। লক্ষ্য করে দেখে খরিদ্দার একটা ব্যাগ বের করে হযরত আলীর সামনে ধরলো। আলী পকেট থেকে অন্যটা ব্যাগের মধ্যে দিয়ে দিলেন। ওই খরিদ্দার একটা বার অন্যার দিকে তাকালো না, বরং ব্যাগের মাথা ধরে হযরত আলীর হাতে 6টা দিরহাম দিয়া ওই খরিদ্দার কোথায় যেন চলে গেছে। হযরত আলী 6টা দিরহাম নিয়ে এক দৌড়ে খাবারের দোকানে গেলেন। দোকানদার ভাই, এই 6টা দিরহামের যেই খাবারটুকু হয় তাড়াতাড়ি টোপলা করে দাও, আমার হাসান হোসাইন না খাইয়া ঘুম পাড়তেছে, ঘুম থেকে চেতন পালি খাবার বায়না করবে। দোকানদার 6টা দিরহামের টোপলা করে যখন হযরত আলীর হাতে দিবার চায়, এমন সময় এক ফকির এসে, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, একটু মনোযোগ দিয়ে শুনবেন, মানুষকে আল্লাহ সর্বোত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করেছে। কেন? ফকির এসে সাইল করতে চালি, আজ কয়েকদিন হলো আমার বাড়িতে কোনো খাবার নাই, যদি পারো আল্লাহর হস্তে একটু আমাকে সাহায্য করো। হযরত আলী চিন্তায় পড়ে গেলেন, অন্য বিক্রি করার 6টা দিরহাম দিয়ে খাবার টোপলা নিব। এমন সময় ফকির আসলে আমি কি করব? ফকিরকে তাড়ায় দিব। এমন সময় আল্লাহর কোরআন বলতেছেন, আম্মা সাইলা ফালা তানহার, আলী রে, ফকিরের সঙ্গে খারাপ ব্যবহার করো না। আপনারা বলেন তো, হযরত আলীর কাছে আল্লাহর কোরআন বড় না সন্তান বড়? জোরে বলেন। আপনাদের কাছে কোরআন বড়?
এই জন্য আল্লাহ বলেছেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয়ই সম্পদ আর সন্তান হলো তোমাদের সবচাইতে বড় বিপদ। চিন্তা করে দেখেন, হযরত আলীর কাছে আল্লাহর কোরআন বড় বিশ্বাস করে ফকিরকে একটা দিরহাম দিবে, 6টা দিরহামের মধ্যে ফকিরকে একটা দিবে, আর বাকি 5টা দিরহাম নিয়ে খাবার টোপলা নিবে। এই মনে করে ফকিরকে যখন 1 টাকা দিবার চায়, এমন সময় আল্লাহর কোরআন আবার সামনে এসে বলতেছে ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ইউওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। আলী রে, তুমি যদি ফকিরকে 1 টাকা দাও, আল্লাহ তোমাকে ওয়াফা ইলাইকুম 10টা টাকা ফেরত দেবে। তুমি যদি 2টা দাও 20টা দিবে। তুমি যদি 6টা দিরহাম দান করো আলী, আল্লাহ তোমাকে 60 দিরহাম দিয়া দিবে। হযরত আলী আল্লাহর কোরআনকে বিশ্বাস করে ওই ফকিরকে যখন 6টা দিরহাম দিয়া দিল, ফকির হাসতে হাসতে 6টা টাকা নিয়ে গেল। কিছুক্ষণ আগে যেই ফকির কানলো, টাকা পাওয়ার পরে সেই ফকির হাসতে হাসতে চলে গেল। দোকানদার বলে আলী ভাই, তাহলে এই যে খাবার টোপলা করলাম, এই টোপলার কি খবর? আলী বলতেছে টোপলা দিয়ে চলবে না, তুমি 2 বস্তা খাবার প্যাকেট করো, তুমি 2 বস্তা খাবার প্যাকেট করো। দোকানদারকে 2 বস্তা খাবার প্যাকেট করার কথা বলে হযরত আলী বাজারের মধ্যে ঘুরতেছেন। হঠাৎ রাস্তা দিয়ে এক ব্যক্তি উট নিয়ে আসতেছে। আলীকে দেখেই বলতেছে ওগো আল্লাহর নবীর শিক্ষামন্ত্রী, ধরে কান সুবহানাল্লাহ। নবী যখন মদিনার প্রেসিডেন্ট ছিলেন, ওই সময় হযরত আলী হলেন শিক্ষামন্ত্রী। ধরে কান কি মন্ত্রী? ওয়াজাতা বাজারের মধ্যে ঘুরতেছেন, এই উটটা কিনবেন নাকি? আলী বলতেছে ভাই আমার পকেটে 1টাও টাকা নেই, তোমার উটটা কেমনে নিব? উটওয়ালা বলতেছে 100 দিরহামে বাকিতে উটটা কিনেন, বিক্রি করে টাকা দিবেন, এটাও কি পারবেন না? হযরত আলী 100 দিরহামে বাকিতে উটটা কিনে যেই মাত্র উটটা বাজারে নিয়ে গেছে, এমন সময় চারিদিক থেকে খরিদ্দার ঘিরে ধরে বলতেছে আলী ভাই এই উট বেচা কেনা কবে থেকে শুরু করলেন? উটের দাম কত নেবেন? এক খরিদ্দার বলতেছে আপনার মতন জ্ঞানী শিক্ষামন্ত্রীকে বাজারে বেশিক্ষণ থাকার দরকার নেই, উটটা যদি আমার দেন এর বিনিময়ে 160 দিরহাম দিয়া দিলাম। হযরত আলী 160 দিরহামে উটটা বিক্রি করে উটটাকে 100 টাকা ফেরত দিয়ে বাকি 60টা দিরহাম নিয়ে যেই মাত্র দোকানে গেলেন, দোকানদার বলতেছে ভাই কি খবর? আলী বলতেছে তুমি কি খবর বলো? বলে আপনার কথা মতো 2 বস্তা খাবার প্যাকেট করেছি। আলী বলতেছেন দাম কত হবে? বলে 60টা দিরহাম দিলেই চলবে। হযরত আলী 60টা দিরহাম নিয়ে 2 বস্তা খাবার কান্দে নিয়ে বাড়ির দিকে রওনা দিয়েছে। আর ফাতেমা দরজা কিছুক্ষণ পরে খুলতেছে আর দেখতেছে কন্যা নিয়ে গেল। আমার হাসান হোসেন তো কিছুক্ষণ পরে চেতন পাবে, চেতন পাওয়ার পরে খাওয়ার বায়না ধরবে, এখন পর্যন্ত আমার স্বামীটা আসে না। হঠাৎ দরজা খুলে দেখতে পায় স্বামী 2 বস্তা খাবার নিয়ে আসতেছে। কয় বস্তা? সাথে সাথে ফাতেমা দরজাত খিল মারছে, দরজাত খিল মারছে। দেখেন বউ দরজাত খিল মারছে, জানলার কাছে বসেছে। হযরত আলী এসে দরজাত সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ফাতেমা ঘরের মধ্যে থেকে বলতেছে ওয়ালাইকুম আসসালাম, দরজা খোলা যাচ্ছে না। আলী বলতেছে আমার দোষ কি? বলে অন্য বিক্রি করার টাকা দিয়ে বড় করে 1 টোপলা খাবার হবে, আপনি 2 বস্তা খাবার কোথায় পাইলেন? যতক্ষণ না বলবেন ততক্ষণ দরজা খুলবো না। আমাদের বউগুলো খুশি হয়ে দরজা ফাঁক করে থাকতো। জোরে কোনো কথা ঠিক কিনা? হায় হায়, 1 টোপলার জায়গা 2 বস্তা আসছে, খুশি হবি না? আর ফাতেমা দরজা বন্ধ করে বলতেছে 1 টোপলা খাবার হতে পারে, 2 বস্তা কোথায় পেলেন? যতক্ষণ না বলবেন ততক্ষণ দরজা খুলবো না। আলী বলতেছেন ফাতেমা দরজা খোলো তারপরে বলবো। ফাতেমা বলতেছে বেতন পাই 10,000, বাসা ভাড়া 20,000। এরকম কিছু চাকরি আছে না? নাই। বেতন পাই 10,000, বাসা ভাড়া 20,000, প্রতিদিন ইলিশ কিনে গরুর গোস্ত কিনে টাকা পাই কুটিরা। আমাদের বাংলাদেশের মতন দুর্নীতির দেশ পৃথিবীর অন্য কোথাও নাই। এত দুর্নীতি, যে জায়গায় যাবেন সে জায়গায় দুর্নীতি, চাঁদাবাজি, খালি যে কোনো কাজ করতে যাবেন এই বেটা এই তোর আবার খবর কি?
একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন। আলী বলতেছেন ফাতেমা দরজা খোলো, দরজা খুললেই বলবো। ফাতেমা বলতেছেন আগে বলেন তারপরে খুলবো, হালাল না হারাম জানা লাগবে না। অন্য বিক্রি করে টাকা দিয়ে আপনি 2 বস্তা কেমনি ফেলেন? আগে বলেন তারপরে দরজা খুলবো। আলী বলতেছে আগে খোলো তারপরে বলবো। ফাতেমা বলতেছেন আগে বলেন তারপরে দরজা খুলবো। পুরুষ কোথায় থাকবে, উপরে না নিচে? বর্তমানে বাংলাদেশে পুরুষ আবার কয় নিচে। এত বছর কিন্তু আমরা নিচে আছিলাম, কি কন? এরশাদ চাচা যাওয়ার পর থেকে বাংলাদেশে মরদ মানুষ যে প্রধানমন্ত্রী হবে এটা আমাকে মনেই হচ্ছিল না। এবার পাওয়া গেছে কে যায়নি? কন এবার এখন পাওয়া গেছে কে যায় না? ভাইজান, আল্লাহর কোরআন অনুযায়ী দেশ চলবে। আর রেজালু কাওয়ামুন আলান নিসা, পুরুষ থাকবে উপরে, নারী থাকবে নিচে। আলী মনে মনে চিন্তা করে ফাতেমা যদি দরজা না খোলে আমি বস্তার খবর বলবো না। কিন্তু অনেকক্ষণ বস্তা কান্দে নিয়ে বিরক্ত লাগছে, এই কারণে হযরত আলী আল্লাহ নবীর দরবারে রওনা দিয়েছে। যেই মাত্র হযরত আলী নবীর দরবারে, এমন সময় নবী বসেছিলেন, বসা নবী দাঁড়িয়ে গেলেন। বসা নবী দাঁড়িয়ে গেলেন, নবী খুব জোর কদমে এসে আলীর কপালে একটা চুমা দিয়া আলীর কাঁধ থেকে 2টা বস্তা নামায় নিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী হযরত আলীর কপালে চুমা দিয়ে 2 কাঁধ থেকে 2টা বস্তা নামায় নিলেন। রাসূল তাকায় দেখে আলী মুখ গোমরা করে আছে। আল্লাহ নবী বলে কে রে আলী, তোর কপালে চুমা দিলাম, তোর কাঁধ থেকে 2টা বস্তা আমি নামায় নিলাম, এরপরে মুখটা ভার কেন? বলতে যে হুজুর আপনি ভালো, কিন্তু আল্লাহ রাসূল বলে কিন্তুর পরে কি? কিন্তুর পরে কি সেটা মানে ভয় করতেছে। মানে আল্লাহ রাসূল আবার ফাতেমাকে মায়ের মতো ভালোবাসে। ধরে কেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলে আলী রে, কিন্তুর পরে যখন বলতে পারতেছিস না তাহলে আমার কাছে শোন। ফাতেমা ইচ্ছা করি তোকে আমার কাছে পাঠিয়ে দিছে। ফাতেমা দরজা না খুলে তোকে আমার কাছে ইচ্ছা করে ফাতেমা পাঠিয়ে দিছে। আলী বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে ফাতেমা কেন পাঠাইবে? কি কারণে আপনার কাছে আপনার মেয়ে পাঠালো? আল্লাহ রাসূল বলে 4টা কারণে। জোরে বলেন কয় কারণ? আলী বলে ইয়া রাসূলুল্লাহ কি 4টা কারণ? বলে 1 নম্বর কারণ হলো তোমার কাছ থেকে অন্য কে কিনেছে, তুমি কি বলতে পারো? আলী বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি তো জানি না। আল্লাহ রাসূল বলে আলী রে, কোন ফকির তোমার কাছে ভিক্ষা নিয়েছে তুমি কি বলতে পারো? আলী বলতেছে আমি জানি না। আল্লাহ রাসূল বলে আলী, কে তোমার কাছে উট বিক্রি করলো তুমি কি তাকে চেনো? আলী বলতেছে আমি জানি না। আল্লাহ রাসূল বলে আলী, কে খরিদ্দার হয়ে তোমার কাছ থেকে উট কিনে নিল তুমি কি বলতে পারো? আলী বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি কিছুই জানি না। নবী মুস্কি মুস্কি হাসিয়ার বলে এই কথাগুলো জানার জন্যে আমার মেয়ে দরজা না খুলে তোমাকে আমার কাছে বস্তা সহ পাঠায়া দিছে। লিল্লাহে তাকবীর। ওমর ফারুক বিবির কপালে চুমা দেওয়া বলে বিবি রে, আমি এতদিন মনে মনে চিন্তা করতাম আমি একা একাই শুধু মানুষের দুঃখ কষ্ট দেখি, কিন্তু তুমি যে সারা রাত দাঁড়ায় দাঁড়ায় দরজায় আমার জন্য নিরাপত্তার জন্য দোয়া করো এইটা তো আমি জানতাম না। ও বিবি, তুমি কি জান্নাতে যাবার চাও? ওমর ফারুকের বউকে ওমর ফারুক বলতেছে বিবি তুমি কি জান্নাতে যাবার চাও? বউ বলতেছে আপনি কোন কি? সব সময় দোয়া করি আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। সবাই বলেন আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। ওমর ফারুক বললেন বিবি খালি দোয়া দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। আমরা মেয়েরা কিন্তু বহু দোয়া পড়তেছে। আমার বউ কয় এই দোয়া পড়লে এত হাজার, এই এটা কি হাজার কি দরুদ, বহু কিছু এরকম মেয়েরা কিন্তু দোয়া পড়ার হাতের। কিন্তু উমর ফারুক বললেন বিবি খালি দোয়া দিয়ে জান্নাতে যাওয়া যাবে না, জান্নাতে যাইতে গেলে দাওয়া লাগবে, দাওয়া। আপনারা বলেন তো দোয়া আর দাওয়া এর মধ্যে তফাৎ কি? এটা আমার জীবনে একটা বাস্তব ঘটনা ঘটছে। আমার ড্রাইভার আমাকে গাড়ির থেকে নেমে বলতেছে গাড়ি গ্যারেজ করতেছি আপনি বাসায় যান। আমি গেট খোলা মাত্র আমার গেটের
সাইডে একটা আমের গাছ আছে, আমের গাছের তলে 4টা কুত্তে ঘুম পাড়তেছিল। তো গেটে অনেকদিন হলো আলকাতার দেওয়া হয়নি, তো গেটে ক্যাকু শব্দ আছে, বুঝলেন? এ ক্যাকু শব্দতে 4 কুত্তে চেতন পাচ্ছে। ওরা চেতন উপায়ে গভীর রাত্রে আমাকে ধরলো, খাও খাও করে আমাকে ধরলো। আমি দোয়া ইউনুস বলি কিন্তু কুত্তে লড়ে না, আমি আয়াতুল কুরসি বলি কুত্তে সরে না। এক কুত্তে এসে মনে হয় আমার জুব্বা থেকে কামড় বসাবি। আমি তখন কোরআনের একেবারে লাস্ট টার্গেট, যার উপর আর কোনো অস্ত্র নাই। ইন্নাহুম ইয়াকিদুর কাইদাও ও আকিদু কাইদা, এইটা যেই করছি এক কুত্তে এসে মারলো কামড়। আমি কইলাম আল্লাহ এত দোয়া দরুদ কালাম, তাও তো কুত্তে লড়লো না। আল্লাহ আমার ইমানকের মধ্যে একটা বুদ্ধি জাগরক যে করে দে, বুঝলো সে তোর মুখত খালি দোয়া আছে, তোর হাতত লাঠি নাই। দোয়ার সাথে লাঠি থাকলে একটা কুত্তার পাছাত বাড়ি মারলে বাকি 3টা এমনি দৌড় মারতে। দরকার কথা ঠিক না? বাংলার মুসলমান খালি দোয়া দিয়ে বাংলাদেশ ভালো করতে পারবেন না, দোয়ার সাথে দাওয়াও লাগবে। দরকার কথা ঠিক, দোয়ার সাথে দাওয়া লাগবে। ওমর ফারুকের বিবিকে বললেন, বিবি শুধু দোয়া দিয়ে জান্নাতে যাইতে পারবা না, দাওয়া লাগবে। বউটা বলে কি দাওয়া? বলে একটা গর্ভবতী নারী প্রসব ব্যথায় তাঁবুর মধ্যে কান্নাকাটি করতেছে, তার স্বামী বাহিরে অস্থির হয়ে ঘুরতেছে। আমি ভালো ধাত্রীর কথা বলে বাড়িতে আইছি, তোমাকে আমি ভালো ধাত্রী বলে নিয়ে যাব সেইখানে। কি কি লাগবে সব কিছু রেডি করো। একটা মেয়ের বাচ্চা প্রসব করাতে যা যা লাগবে সবগুলো নিয়ে আমার সঙ্গে রওনা দাও। ওমর ফারুকের বিবি সবগুলো নিয়ে স্বামীর সঙ্গে রওনা দিলেন। তাঁবুর অপর পিঠ দিয়া ওমর ফারুকের বউকে তাঁবুর মধ্যে ঢুকাই দিয়া ওমর ফারুক লোকটার কাছে এসে মাথায় হাত দিয়ে বলতেছে, ভাই কোনো চিন্তা করবেন না, ভালো ধাত্রী তাঁবুর মধ্যে ঢুকাই দিছি, আপনার কোনো টেনশন নাই, কোনো চিন্তা করবেন না। কিছুক্ষণ পরে ওমর ফারুকের বউ বলতেছে, ইয়া আমির আল মুমিনিন, আপনার বন্ধুকে খবর দেন, আপনার বন্ধুর বউ বাচ্চা সুস্থ আছে। সুবহানাল্লাহ বলেন। কি বলছে? ইয়া আমির আল মুমিনিন, আপনার বন্ধুকে খবর দেন, আপনার বন্ধুর বিবি বাচ্চা দুটোই সুস্থ আছে। ওমর ফারুক খবর দিবার যায় দেখে লোকটাই নাই। কে রে? নিচের দিকে তাকে তাকে পায়ের কাছে পড়ে খালি কাঁপতেছে। ওমর ফারুক বললেন, ভাই আপনি আমার পায়ের কাছে কাঁপেন কেন? বলে তাঁবুর মধ্যে আপনার কি বললো ইয়া আমির আল মুমিনিন? আপনি সেই ওমর যে ওমর রাস্তা দিয়ে শয়তান 40 দিন যায় না? আপনি আমার 3-3 বার সালাম দিলেন, আমি সালামের উত্তর দিলাম না, আপনার সঙ্গে বেয়াদবি করলাম, আপনি সেই ওমর? ওমর ফারুক বললেন, আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলে, আল্লাহর ভয় যখন কলিজার মধ্যে থাকে, তখন মানুষ অন্য কোনো দিকে খেয়াল করে না, তার দায়িত্ব পালনের দিকে খেয়াল করে। জোরে করে কথা ঠিক কিনা? ভাইজান সুন্দর মানুষ। আল্লাহ 4টা শপথ করলেন, 4টা শপথ করলেন। 3-এর শপথ, জাইতুনের শপথ, সিনাই পর্বতের শপথ, মক্কা নগরীর শপথ। 4টা শপথ করে আল্লাহ বললেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। অতীব সুন্দর করে আল্লাহ মানুষকে তৈরি করেছেন। কেন সুন্দর করে তৈরি করলেন এ কথাগুলো আমি আপনাদের সামনে বলতে চাই। কিন্তু যে 4টা কারণে ফাতেমা দরজা না খুলে আলীকে নবীর কাছে পাঠায় দিছে, এই 4টা কারণ আলী শুনবে। কি কারণে পাঠাইছে? কারণগুলো তো বুঝলেনই, শোনেন নাই আপনারা? 1 নম্বর কারণ হলো অন্যা কে কিনছে? চিনো? কয় না। কে তোমার কাছে ভিক্ষা নিছে জানো? কয় না। কে উট বিক্রি করলো জানো? কয় না। কে কিনলো? কয় তাও তো জানি না। তুমি জানবার চাও? আলী কয় হুজুর জানবার চাই। তাহলে বসো। তো হজরত আলী যদি জানার জন্য বসে থাকে, আপনারা কি শোনার জন্য বসে থাকবেন না? কারা কারা শুনবেন? আল্লাহকে একটু হাত দেখেন তো দেখি। কে কে হাত তোলেন আর দেখেন তো। লিল্লাহে তাকবীর, হাত নামান। এই যে আমার ভাইও বলছে, মেহরালিও বলে গেছে, খালি শুধুমাত্র 10টা মিনিট, 10 মিনিটের উপর 11 মিনিটও না। এই মাদ্রাসা ঋণের মধ্যে আছে। এই মাদ্রাসাকে আপনারা অত্যন্ত ভালোবাসেন। এই মাদ্রাসায় বর্তমানে ছাত্র কত আছে ভাই? হ্যাঁ, 130 জন ছাত্র আছে। আপনি 200 বলেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। 130টা কোরআন শরীফ
এই মাদ্রাসাতে আপনাকে দান করা লাগবে একটা কোরআন শরীফ মাত্র 500 টাকা। গতবার আপনারাও দিচ্ছেন, এবারও দিবেন। পৃথিবীর শ্রেষ্ঠ দান নবীর মাদ্রাসায় একটা কোরআন, কম পক্ষে নগদ একটা কোরআন শরীফ বাবদ 500 করে টাকা দেবেন। এই বাচ্চা, এই কি, না না না, ওরা মাদ্রাসার ছাত্র মনে হয়, সব পাগড়ি আলাদা। দেখি কোন মাদ্রাসা, তেরা লাভ দিয়ে উঠতেছে। না অন্য কোনো দায়িত্ব আছে নাকি? যাদের বাপ মা মারা গেছে, 2টা কোরআন বাবদ 1000। যদি মনে করে দাদা দাদি নানানের 14 গোষ্ঠীর জন্য 5000, 10টা কোরআন শরীফ বাবদ। না পারলে একটা কোরআন 500 টাকা। আপনি 500 টাকা দিবেন, নবীর এই মাদ্রাসায় একটা কোরআন শরীফ দান করার সওয়াব আল্লাহ আপনার আমল নামায় দিয়ে দিবে। পৃথিবীর শ্রেষ্ঠ দান নবীর মাদ্রাসায় একটা কোরআন। কোন ব্যক্তি প্রথম দেবেন? যে ব্যক্তি প্রথম দেবে তার দেখা দেখি যত মানুষ দান করবে, প্রত্যেকটা দানের সওয়াবের অংশ আল্লাহ তাকে কিছুটা দিয়ে দিবে। এই জন্য আসেন, এটা নগদ, কিন্তু এটা বাকি হবে না। কোরআন শরীফ নগদ দান। কে সর্বপ্রথম কোরআন শরীফকে ধরে রাখবেন? মোহাম্মদ মুশফিকুর রহমান তুষার, মৃত রফাতুল্লাহ, পিতার নাম, গ্রাম কুজাগাড়ি। 10,000 টাকা ধরে বলেন মারহাবা। মৃত বাবা মা ভাই বোন সবার জন্য দোয়া চাই, সবার জন্য দোয়া করবো ইনশাল্লাহ। আগে কোরআন শরীফটা আদায় করে এগুলো থুয়ে দেন। হ্যাঁ, আল্লাহর একজন বান্দা দান করেছে। কত? নগদ 500 টাকা দান করছে। এই 500 টাকা মানে আমরা, বাবা কেউ ওঠা বসা করবেন না, আলী বসে আছে। আলীর চাইতে আপনারা বড় বড় ধন নেই। প্যারালাইসিস হয়ে পড়ে থাকবেন, টানার লোক থাকবে না। বেটার বউ বুড়া মরে না কেন? পানি খেলে না, তার পেশাব খেলাবে, এরকম ঘটনাও ঘটছে। এই জন্য ওঠা বসা করবেন না, ধৈর্য নিয়ে বসবেন, মাদ্রাসাকে ভালোবাসবেন। এই মাদ্রাসা আপনাদের ভালোবাসার ফসল। সরকার বিল্ডিং করে দিবেন, আপনারাই করে দেবেন। কোরআন শরীফ বাবদ চাইছে। কোরআন শরীফ পৃথিবীর শ্রেষ্ঠ দান। কোরআন শরীফ বাবদ আল্লাহ দেন। আল্লাহর একজন বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ দান কবুল করেন। আর একজন কোরআন বাবদ 500 টাকা, 10টা কোরআন শরীফ বাবদ আল্লাহ আমার ভাইজান 5000 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আমার আর একজন ভাই 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে। আরে পৃথিবীর শ্রেষ্ঠ দান নবীর মাদ্রাসায় একটা কোরআন, আল্লাহ 2টা কোরআন বাবদ 1000 টাকা দান করেছে। আর একজন আল্লাহর বান্দা 2টা কোরআন শরীফ, এই গ্রামের জামাই 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করছে। ছোট্ট একটা বাচ্চা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন। আর একজন আল্লাহর বান্দা কোরআন শরীফ বাবদ পৃথিবীর শ্রেষ্ঠ দান নবীর মাদ্রাসায় একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। যারা ধান দিবেন, এই যে বৈশাখ মাস, আপনাকে ধান তো এখন পাক ধরবে, পাক ধরতেছে। আসমানের বালা জমিনের বালা থেকে আবাদগুলো যেন হেফাজত করে, সাদাকাতু তারুদ্দুল বালা। এই জন্য ধান দেন, 2-1 মণ করে স্লিপ লিখে দেন ভাই, এর স্লিপ সবগুলা দেন, যেগুলো 500 টাকা হয় দিয়ে দেন। এ বা কি নাম বাবার, কি নাম রে? হ্যাঁ, শহীদুল ইসলাম। দেখেন আল্লাহর পাগল কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করে দিল, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রোহান নামে তোমার একজন বান্দার নগদ 500 টাকা কোরআন শরীফ বাবদ দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আপনাকে এই এলাকার মধ্যে 2-1 জন নাই কোরআন শরীফ দেওয়ার মতন? 1 মণ 2 মণ ধান দেন, সময় দিছি 10 মিনিট, 10 মিনিটের পরে আর আদায় হবে না ইনশাল্লাহ। রুমাল দেন, ভিতরে বাচ্চারা রুমাল নিয়ে দাও, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, জিনিস যা পারবেন। আমার মেহের আলী ভাই কি বলে গেল, 1 টাকা হলেও আপনারা দিবেন, মানে দান থেকে বঞ্চিত হবেন না। কিঞ্চিত হলেও দিবেন, কিন্তু বঞ্চিত হবেন না। আল্লাহর একজন বান্দা এখানে 5000 টাকা নগদে দান করছে। কে দিল রে? 500 মইনুল ইসলাম ভুতুলিয়া থেকে 5000 টাকা নগদে দান করেছে। আল্লাহ উপর ঠিকাদার, আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পড়েন। আল্লাহুম্মা আমিন। 2টা কোরআন শরীফ বাবদ 500 1000 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। কবুল করো মোদের কামনা, দানকারীকে দিবেন জান্নাত, আল্লাহ নিরাশ করবেন না। এগুলো বলা লাগবে ভাই, লাগবে না?
বেশি বললে আবার যে কটা লোক আছে সব উঠে চলে যাবে। আদায় তো মেরেল ভাই করছেই, অনেক আবার চাই কি আমি দিলাম আমার নামটা করলো না। শোনেন, নাম শোনা বড় কথা নয়, আপনি যে দান করছেন এটাই বড় কথা, ঠিক কিনা বলেন? আপনি যখনই দান করছেন তখনই আপনার নামটা জান্নাতের খাতায় আল্লাহ কবুল করেছে। এই ফাঁকা জায়গাটা পুরো করে সবাই সামনে আসুন তো ভাই, যারা গেছে চলে যাবে, অসুবিধা নাই, আসেন সবাই একটু সামনে, জিকির করেন আর সামনে আসেন। আসেন, দুই জায়গা আপনার জান্নাতের সাক্ষী হবে। এক জায়গায় বসে আসলেন, ওই জায়গা জান্নাতের সাক্ষী হবে, আবার জায়গা পরিবর্তন করলেন, আর এক জায়গায় বসলেন, ওই জায়গাটা আপনার জান্নাতের সাক্ষী। আমরা তো চাই আল্লাহ যেন যে কোনো একটা ওসিলায় আমাদেরকে জান্নাত দিয়ে দেয়। এই জন্য ওটা বসা করে সামনে দিকে একটু আসেন আর জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। মাদ্রাসার বাচ্চারাই গামছা নিয়ে ব্যাগ নিয়ে ভিতরে ঢোকো, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা। রে নবীর সাহাবীরা শোনো, গভীর রাত্রে আমার বাবা আমার দরজায় আব্দুল্লাহ আব্দুল্লাহ বলে ডাকতেছে। আমি আব্দুল্লাহ দরজা খুলে দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি। আমি কইলাম, বাবা বাইতুল মাল থেকে আমার একটা পাঞ্জাবি দিছে, আপনি গভীর রাত্রে আর একটা দেওয়ার জন্য আইছেন? ওমর ফারুক বলে, আব্দুল্লাহ রে, আমি তোর আর একটা পাঞ্জাবি দেওয়ার জন্য আসিনি বাজান, এই পাঞ্জাবিটা আমার ভাগে পড়েছে। এখন তুই বল, এই ছোট পাঞ্জাবি পরে আমি আগামীকাল খুতবা দিলে মুসল্লি কিন্তু ইমামের দিকে তাকায় থাকে, তোর পাঞ্জাবিটা আমাকে দান করে দে। আব্দুল্লাহ বলে, গভীর রাত্রে আমার পাঞ্জাবির অংশটুকু আমার বাবাকে দান করে দিলাম। বাবার পিছনে পিছনে রওনা দিয়া বাবার ঘরের দিকে গেলাম। আমি জানলা দিয়ে তাকায় দেখি বাবার পাঞ্জাবি আমার পাঞ্জাবি একত্র করে বাবা লম্বা জুব্বা বানায় খুতবা দেয়। এখন বলো বাবার খুতবা শোনা যায় কিনা যায়? সমস্ত সাহাবীরা চিল্লে বলতেছে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, এমন ভাবে নেতারা গ্রহণ করবে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, সবচাইতে সুন্দর মুসলমান দেখা যাবে, সবচাইতে সুন্দর নেতা দেখা যাবে, সবচাইতে সুন্দর বাপ দেখা যাবে, বাপের মধ্যেও সুন্দর, নেতার মধ্যেও সুন্দর, সুন্দর মা দেখা যাবে। আল্লাহ রাসূল বলে, আলী, তোমার কাছ থেকে ফাতেমার ওড়না কে কিনেছে তুমি কি জানো? আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি না। রাসূল বললেন, আলী, তাহলে শোনো, ফাতেমাকে আল্লাহ বড় ভালোবাসে। ফাতেমা পর্দানিশী হওয়ার কারণে আল্লাহ ফাতেমাকে বড় ভালোবাসে। শুধু ফাতেমা না, যে মেয়েরা পর্দানিশী সমস্ত নারীদেরকে আমার আল্লাহ ভালোবাসে। সুবহানাল্লাহ কন্যা কেন? পর্দানিশী নারী যারা আল্লাহর ভালোবাসা পায় তারা। আলী, ফাতেমার ওড়না দুনিয়ার কোনো সাধারণ মানুষ কিনুক, এটা আল্লাহ পছন্দ করে না। কারণ আল্লাহ পর্দানিশী নারীকে ভালোবাসার কারণে একজন ফেরেশতাকে আল্লাহ মানুষের রূপে তোমার কাছ থেকে 6টা দিরহাম দিয়া ফাতেমার ওড়না কিনে ওই ওড়নাটা আল্লাহ কোন জান্নাতের মধ্যে রাইখা দিয়েছে। সুবহানাল্লাহ বলে। আমার মা বোনেরা যারা পর্দার অন্তর আছেন, আমি আপনাদের এই নওগাঁ মান্দা এলাকায় ওয়াজ করতে এসে একটা নতুন জিনিস শুনতে পেলাম। সেই জিনিসটা হলো, আপনাদের এলাকার মেয়েরা নাকি মাথার চুল বেচা খায়। হ্যাঁ, এই কথাটা শোনার পরে আমার তো মাথায় গরম। কারণ মেয়ে মানুষ মারা গেলে আমরা এতদিন ধরে সবাই জানি মেয়েদেরকে 5টা কাপড় দেওয়া লাগে। ধরে এখন কয়টা? 5টা কাপড় দেওয়া লাগে। পুরুষের মতোই 3টা কাপড়, পুরুষের মতোই মেয়েদেরকে 3টা কাপড় পরান লাগে। আর 2টা কাপড় মেয়েদেরকে বেশি দেওয়া লাগে 2 জায়গার জন্যে। এই 2 জায়গার মধ্যে এক জায়গার নাম হলো মাথা বাঁধ, আর একটা হলো সিনা বাঁধ। সিনা মানে এই বুক, এই বুকটার বাঁধতে হয় টাইট করে, আর মাথার চুল বাঁধা লাগে। তো মরার পরে যদি মাথার চুল বাঁধা লাগে, জেঁতা অবস্থায় যদি এরা চুল বেচা খায়,
আপনারা বলেন তো, যেই মেয়ের মাথার চুল বেঁচে গেছে ওই মাথা লিয়ে ওই মেয়ে মানুষ জান্নাতে যাওয়ার পারবে? আল্লাহ কবি জান্নাতে যদি যাবার চাস মাথা ফেলে দিয়ে যা। তো এখন মাথা ছাড়া মারা কি জান্নাত যাবেন? তাই মেয়েদের কাছে আমার অনুরোধ, আপনারা যা করা করছেন, যে ভুল করা করছেন, আজ থেকে তওবা করেন, আর কোনোদিন মাথার চুল বিক্রি করবেন না। কারণ মেয়েদের মাথার চুল শুধু একজনই লাটতে পারবে। পুরুষ মানুষের মধ্যে মেয়েদের মাথার চুল খালি একজনই লাটতে পারবে, সেটা হলো তার স্বামী। স্বামী ছাড়া মেয়ে যদি বড় হয়, বড় মেয়ের মাথার চুল বাবাও নাড়তে পারবে না। মেয়ে যদি বড় হয়ে যায়, বড় মেয়ের মাথার চুল বাবাও নাড়তে পারবে না, আবার বড় বোন ভাইও নাড়তে পারবে না, ভাই যুবক যদি হয়ে যায়। শুধুমাত্র স্বামী হুন্না লিবাসুল্লাকুম ও আনতুম লিবাসুল্লাহ হুন্না, এ আয়াতকে পুঁজি করে স্বামী তার স্ত্রীর মাথার চুল নাড়া চেড়া ইচ্ছা করে যা খুশি করতে পারে। কিন্তু যারা চুল কিনতেছে, ওরা তো এমনি এমনি কিনতেছে না, এরা নাড়া চেড়াই তো ওজনত দিচ্ছে। জোরে করার কথা ঠিক কিনা? তাহলে আপনার বইয়ের মাথার চুল অন্য একজন পরপুরুষ নাড়া চেড়া কিনে নিয়ে যাচ্ছে, আর আপনি স্বামী জান্নাত যাবেন, আর কি মারতেছেন? কি হাওয়া গন্ধম খাচ্ছে, আদম কিন্তু খায় নাই। ওই মাথার চুল বিক্রি করা হয়তো আপনার কোনোদিন কিন্তু খাওয়াছে। এই কারণেই কিন্তু দুইজনকে জান্নাতটা বের করে দিয়েছে। গন্ধম গাছের কাছে কি আদম গেছিল? এই গেছিল? কোনো মৌলানা প্রমাণ করতে পারবে গন্ধম গাছের কাছে হাওয়া গেছে, গন্ধম খাচ্ছে? শয়তানের ওয়াসওয়াসায় আদম আলাইহিস সালামকে শরবত করে খাওয়াছে। যখন আদম জানবার পাশে যে শরবতের মধ্যে গন্ধম আছে, তখন আদম আলাইহিস সালাম খায়নি রে, এই ডান হাতখানা মুখের মধ্যে ঢুকে দিয়ে রক্ত বমি করছে। তারপরেও আল্লাহ জান্নাত থেকে বার করে দিচ্ছে। এই মেয়ে মানুষ কিন্তু জাহান্নামত লিয়া দেওয়ার জম। আপনার প্যারাশুট কিনে দেন, জুই তেল কিনে দেন, মাথার চুল শক্ত হবি, ওই মুড়া চিরুনি দিয়ে সকালে পট পট করে ছিঁড়বি। টাকার লোভ যদি একবার পায় 10,000 টাকা কেজি, কি মনে করতেছেন? 12,000 টাকা কেজি মাথার চুল। আমার মায়েদের কাছে বলতেছে, মা, আল্লাহ পর্দানিশী নারীকে অত্যন্ত ভালোবাসে। রাসূল বলে, আলী, ওই ফেরেশতা ফাতেমার ওন্নাটা জান্নাতের মধ্যে রাইখা দিয়েছে। তুমি যখন 6টা দিরহাম নিয়ে খাবার কিনতে গেলা, তুমি যখন 6টা দিরহাম নিয়ে হাসান হোসেনের জন্য খাবার এক টোপলা কিনবার গেলা, তখন আল্লাহ ডাক দিয়ে বলে, ও ফেরেশতা, যে ফেরেশতা ওন্না নিয়ে জান্নাতের মধ্যে রাখছে, ওই ফেরেশতাকে আল্লাহ বলতেছে, আবার ফকির হয়ে আলীর কাছে যা, আবার ফকির হয়ে আলীর কাছে যা, ওই 6টা দিরহাম আমি আল্লাহর বড় দরকার। ফেরেশতা বলতেছে, আল্লাহ, অন্যর বিনিময়ে আপনি 6টা দিরহাম দিলেন, আর 6টা দিরহাম নিয়ে খাবার নিচ্ছে, আর এই সময় আবার ওই 6টা দিরহাম আপনারই দরকার। আল্লাহ বলতেছে, কালা ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোরা তা জানিস না, অত পেঁচাল পারিস কে, যা। ফেরেশতার মন খুবই খারাপ। ফেরেশতা মানবরূপী ফকির হয়ে হযরত আলীর কাছে এসে দেখে আলী খুশি হয়ে এক টোপলা খাবার নিচ্ছে 6টা দিরহাম দিয়ে। এমন সময় আল্লাহর হুকুম মোতাবেক ওই ফেরেশতা ফকির হইয়া যখন আলীকে বলতে, আলী ভাই, আমি আজ কয়েকদিন হলে কিছুই খাই নাই, আমার বাড়িতে খাবার বড় দরকার। এমন সময় আল্লাহর কোরআন বলতে, আম্মা সাইলা ফালা তানহার। আপনারা বলেন তো, এই কোরআনের সঙ্গে যার সম্পর্ক থাকবে সে কিন্তু নিজের ইচ্ছায় চলবে না, আল্লাহর কোরআন মোতাবেক জীবন গড়াবে। আলী দেখতেছে ফকিরের সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না, 6টা দিরহামের একটা দিরহাম দিলি তো ফকির চলে যাবে। এই মনে করে যখন একটা দিরহাম দেয়, রাসূল বলে, আলী, তুমি যেই মাত্র একটা দিরহাম দিয়েছ, এমন সময় আল্লাহর কোরআন তোমার সামনে বলতেছে, অমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ইউওয়াফা ইলাইকুম। একটা দিলে 10 পাবি, 2টা দিলে 20 পাবি। 6টা দিরহাম যদি দান করিস রে আলী, আল্লাহ তোকে 60 দিরহাম দিয়া দিবে। আপনারা বলেন তো, মুসলমান মাত্র আল্লাহর কোরআনকে বিশ্বাস করার দরকার আছে না নাই? আজকে যদি আপনারা 1 মণ ধান দেন, আল্লাহ আপনাকে 10 মণ দিবে। এই কোরআন যদি সত্য হয়, সত্যিই যদি বিশ্বাস করেন, আপনি যদি 2 মণ ধান দেন, আল্লাহ আপনাকে 20 মণ দিবে। হয়তো আপনি মনে করতেছেন, হুজুর কেমনে দিবে? আল্লাহ দিবার পারে ভাই। বিঘাকে 24 মনে হয়,
আবার 2 আল পরে দেখেন এক জমির 32 মন হচ্ছে, হয় কি হয় না, কথা কেন হয় কি হয় না। আবার আস-সাদাকাতু তারুদ্দুল বালা, দান সদকা করলে আসমানের বালা জমিনের বালা থেকে আল্লাহ আপনার আবাদকে হেফাজত করবে। আলী বিশ্বাস করে 6টা দিরহাম দিছে। দোকানদার বলতে ভাই টোপলার খবর কি? আলী বলতে 2 বস্তা খাবার প্যাকেট কর, কারণ 6টা দিরহামের যদি 60টা দিরহাম আল্লাহ দেয় তাহলে টোপলা তো হবে না, বস্তা হবে। এই মনে করে হযরত আলী বাজারের মধ্যে ঘুরতেছে। রাসূল বলে, আলী রে, ওই ফেরেশতাকে আল্লাহ মানুষ বানায়া জান্নাতের উট পাঠিয়ে দিছে। 100 দিরহামে তোমার কাছে বাকিটা উটটা বিক্রি করলো। ওই ফেরেশতাকে আল্লাহ আবার খরিদ্দার বানায়া তোমার কাছে 160টা দিরহামে উটটা কিনে নিল। 100 দিরহাম ফেরত দিলা, আর 6টা দিরহাম দান করার কারণে আল্লাহ দুনিয়াতেই তোমাকে 60 দিরহাম দিয়া দিল। সুবহানাল্লাহও কবেন না, সুবহানাল্লাহ কবেন না। মানে বিশ্বাসে মিলাই বস্তু, বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। আপনার তর্ক করলে তো হবে না, বিশ্বাস করালে ভাইজান। এক লোক আমাকে বলতেছে, হুজুর আমার জমির ধারের জমির এক লোক 2 মণ ধান দিছে, তাহলে গজব ওর জমির যদি না আসে কেন? আর ধারের তো আমারটা কি ভিন্ন করে আসবে? ঝড় হলে ওরটাও যাবে, আমারটাও যাবে। পাথর শিরা পড়লে ওরটাও ঝুরবে, আমারটাও ঝুরবে। আমি বললাম, ভাই ওই দান করার কারণে ওর ধানও শিলায় বৃষ্টি হলো না, ওর ধানও ঝুললো না, তোরও ঝুললো না, তাহলে তো আমার লাভই হলো। দান করা লাগলো না। পাগলা, তো দান করা লাগলো না, কিন্তু একটা কাম হলো। বলে, সেটা কি কাম? আমি বুঝাচ্ছি যে এক লোক ওয়াজ শুনতেছে, বক্তা বলতেছে, আস-সাদাকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমর। সুবহানাল্লাহ বলেন, নবীর হাদিস। আল্লাহ রাসূল বলেছেন, দান সদকা করলে বালা মুসিবত দূর হয়ে যায়, আল্লাহ হায়াত বাড়ায় দেয়। ওর বউ প্যারালাইসিস হয়ে পড়ে আছে 2 বছর, বউ চিকিৎসা করছে, বউ ভালো হয় না। তো বক্তার হাদিস শুনে ওর বিশ্বাস হচ্ছে যে বহু টাকা পয়সা খরচ করলাম, ভালো যখন হয় না, হুজুর যখন বলতেছে নবীর হাদিস, ওই দৌড়ে এসে 500 টাকা দান করে গেছে। দান করা মাত্রই বক্তা দোয়া করছে, আল্লাহ যা বিপদ আপদ মুসিবত আছে সব দূর করে দাও, আল্লাহ সব দূর করে দাও। 500 টাকা দিয়ে ওটি বসেছে, ওর কাছে আরেকজন আছে, ওই পকেট থেকে 1000 টাকা বার করে বলতেছে, দেখ তুই কি মনে করিস আমার টাকা নাই? তুই কি মনে করিস আমার টাকা নাই? এই যে আমারও 1000 আছে। কে রে বক্তারা বললো আর তুই বিশ্বাস করলো? হ্যাঁ, কই ভাই তোর বাড়ির তো বিপদ নাই, আমার বিপদ আছে, বিশ্বাসী মিলাই বস্তু তোর কি বহুদূর দিছি যায়। ওই টাকা পড়তে বার করে পকেট থেকে দেখ, আমি এত পাগলা লই দেবো না। একই পাড়ার একজন উত্তর পাড়া, একজন দক্ষিণ পাড়া বাড়ি। যে ব্যক্তি দান করছে ওর বাড়ি হলো উত্তর পাড়া। ওই জানে তোর বউ তো প্যারালাইসিস, তো বাড়ির যা ডাকতেছে ওর মেয়েকে, মা রহিমা, মা দরজা খুলে দাও। বউ বলতেছে, সারা জীবন মেয়ের ডাকো কেন, আমার ডাকবার পারো না? স্বামী কয়, এই পাগলি তুই না প্যারালাইসিস রে, তোকে ডাকে লাভ আছে? তোকে ডাকলে তুই কি দরজা খুলে দিতে পারবে? এই জন্য তোর মেয়ের ডাকতেছি। তো বলতেছে, দেখো আজকে আমি দরজা খুলে দিই। বউ যেই দরজা খুলছে তকবীর মারছে, আল্লাহ আকবার। কেন, কি খবর? কয়, তুমি তো ওয়াজ শুনবার গেছো, আমি ঘুমাচ্ছি, ঘুমের মধ্যে স্বপ্নে দেখে আমি হাঁটতেছি, ঘুমের মধ্যে স্বপ্নে আমি হাঁটতেছি, তা আমার তো পাও প্যারালাইসিস, হাঁটতে তো পারবোই না। হঠাৎ ঘুম ভেঙে গেল, দেখি পাও করে আমার শিরশির করে। আস্তে আস্তে পাও খাটের তলে নামালাম, আস্তে আস্তে খাড়া হলাম, দেখি পায়ে বল পাই। কি বলে যায়, ওযু করে এসে আমি আল্লাহর শুকরিয়া তার নামাজ পড়তেছি, আল্লাহ ঘুমের মধ্যে আমার পাও তুমি কিভাবে ভালো করে দিলে। স্বামী কয়, পাগলি রে, আস-সাদাকাতু তারুদ্দুল বালা, দান সদকা করলে বালা মুসিবত দূর হয়ে যায়। হাদিস 70-এ, হাদিস 70-এ ওই একলা তাকবীর দেওয়া শুরু করছে। সুবহানাল্লাহ। আর যেই বেটা টাকা দেখাছে, আমারও আছে রে, আমি দেই না, আমি পাগলা লই। ওই বাড়ির যে জানলা তোর বউক ডাকতেছে, শেফালি বলতে, তোর মাওক ডাক দে, তোর মাওক ডাক দে। শেফালি মানে খুব খেপে গেছে। ওই মাওক যা ডাকতেছে, মা বউ ডাকলো, বউ আমার যে রাখ, দরজা খুলে দে। মা দরজা খুলে, এই শয়তান, খালি ওয়াজ শুনিস, খালি ওয়াজ শুনিস, খালি বস্তার কোনো দাম আছে, খালি ব্যাগের কোনো দাম আছে? নাই
এটা পাইকারি হারে সবাইকে হেদায়েত দিবে না। এই জায়গাতে একটা সমস্যা। কারণ আমাদের বাংলাদেশে অনেক মানুষই কোরআন শোনে কিন্তু কোরআনকে বাস্তবে গ্রহণ করে না। কি জন্যে করে না? কারণ তারা মুত্তাকি হতে পারে নাই। আল্লাহ বলেছেন হুদাল্লিল মুত্তাকিন, কেবলমাত্র মুত্তাকি বান্দাবান্দি যারা আল্লাহর কোরআন থেকে হেদায়েত পাবে তারা। এই মুত্তাকি সম্পর্কে আল্লাহ অন্য জায়গায় বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই মুত্তাকির ব্যাখ্যা করতে গিয়ে আল্লাহ বলেছেন যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো তোমাদের 1 নম্বর কাজ হচ্ছে আল্লাহ ভয় করা। কি ভয় করা? জোরে বলেন। আল্লাহকে ভয় করা। আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করা যাবে না। আমার সামনে এত রাত্রে যারা বসে আছেন, আমি তো এখানে এশার নামাজেরও 8 ঘন্টা আগে এসেছি। ঘরের মধ্যে বসে আছি, শুয়ে আছি, তুলে দিচ্ছেন না। ইচ্ছা করে তুলতে তুলতে দেরি করলেন। তো যাই হোক, যারা আমরা এখানে এত রাত পর্যন্ত বসে আছি, একবার অন্তর থেকে বলেন তো আমরা কি আল্লাহকে ভয় করি? আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয়? জোরে বলেন। এর সত্যি বললেন। আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করেন না? আমরা বক্তারা কথাবার্তা বলার সময় চিন্তা করে কথা বলি যে না জানি কি হয়, না জানি কি হয়। আজরাইল ধরার আগে পুলিশ ধরার ভয়। ধরা কয়টা? একটা হলো পুলিশ ধরা, একটা হলো আজরাইল ধরা। এই যে বসে আছেন, আল্লাহ যদি পরীক্ষা করে, একটা বিষাক্ত সাপ ওই সাইড থেকে সুসুর সুসুর করে আসতেছে, কেউ বুঝতে পারতেছেন না, মাঝখানে এসে ফোঁস করে ফেনা তুলছে। আপনারা সত্যি করে বলেন তো আল্লাহর ভয়ে বসে থাকবেন না সাপের ভয়ে দৌড় দিবেন? আল্লাহ তো পরীক্ষা করতে পারে। আল্লাহ কোরআনে বলেছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের সুন্দর আমলের পরীক্ষা হবে। সুন্দর আমলের পরীক্ষা হলো সাপের ভয় না করে আল্লাহর ভয় করা। যদি আল্লাহর ভয় আমরা করি তাহলে যে আমার ঈমান কি বলবে? সাপ কামড়াতে পারবে না যতক্ষণ আল্লাহ হুকুম না করে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো সাপ কামড়াবার পারবে যদি আল্লাহ কামড়ানোর হুকুম না দেয়? আগুন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পুড়াতে পারে নাই, আল্লাহ পুড়ানোর হুকুম দেয় নাই। মুসা আলাইহিস সালামের জন্য সাগর ডুবাতে পারে নাই, আল্লাহ সাগরকে রাস্তা বানিয়ে দিছে। আর সেই আল্লাহর ভয় যদি আমাদের কলিজার মধ্যে থাকে, কেউ আমাদের কিছুই করতে পারবে না। অথচ পুরাপুরি ভয় আমরা এখনো আনতে পারতেছি না। পারতেছি? এ না পারার পিছনে কারণ হলো আমরা কোরআনের ওয়াজ শুনি কিন্তু বাস্তবে আল্লাহর কোরআনকে আমরা গ্রহণ করতে চাই না। আজকে মানুষ সম্পর্কে আমি কিছু কথা বলবো। সূরা ৩ আপনাদের সামনে আলোচনা করার নিয়ত করেছি। আল্লাহ তাআলা এখানে 4টা শপথ করছে, খুব খেয়াল করবেন। ওয়াত-তিন ওয়াজ-জাইতুন ওয়াতুরি সিরিন ওয়াহাজাল বালাদিল আমিন। আল্লাহ তাআলা 4টা শপথ করার পরে বলতেছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, অবশ্যই মানুষকে আমি সর্ব উত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। আপনারা বলেন তো আল্লাহর যত মাখলুক আছে সমস্ত মাখলুকের মধ্যে, মাখলুক মানে কি? সৃষ্টি। আর খালেক মানে স্রষ্টা। খালেক মানে কি? স্রষ্টা। মাখলুক মানে সৃষ্টি। আল্লাহর যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির ভিতরে আল্লাহ মানুষকে সবচাইতে সুন্দর করে সৃষ্টি করেছে। বলেন সুবহানাল্লাহ। এর সাথে সাথে আল্লাহ বলেছেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। মারাত্মক কথা। যে মানুষকে আল্লাহ সর্বোত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করেছে, এই মানুষ আবার কর্মগুণে সবার চাইতে জঘন্য হয়ে যায়। মানুষের চাইতে খারাপ আর কেউ হয় না। তাহলে মানুষই শ্রেষ্ঠ, মানুষই খারাপ,
কারণ কি? কারণ মানে শুধু এই কোরআন শুনলে হবে না, বাস্তবে এই কোরআনকে গ্রহণ করা লাগবে। কথাক্ষণ ঠিক কিনা? এই যে আমার প্রধান অতিথি সাহেব তার ভাগনা চেয়ারম্যানও দাঁড়াবে ঘোষণা করার পর থেকেই তার ভিতরে একটা কিন্তু রাগ রাগ ভাব, কথা শুনলেই বোঝা যায়। তোর এখন কথা ঠিক কিনা? কবে হবে নির্বাচন আর এখন থেকেই লাভালাভি না। শোনেন, কথাটা শোনেন, কি জন্য এগুলোর জন্যই তো দুনিয়া। দোয়া করেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। দোয়া করার সময় আগে দুনিয়ার সৌন্দর্য, দুনিয়া যদি ভালো না হয় তার আখিরাত কোনোদিনও ভালো হবে না। বুঝছেন আপনারা? দুনিয়াতে শয়তানের আইন মানবেন আর মরার সময় মুসলমান হয়ে মরবেন। আর কি মানতেছেন? আর কি আইন মানবেন শয়তানের আর মুসলমান হয়ে কবরত যাবেন, এটা কখনোই সম্ভব না। এই জন্য আল্লাহ বলতেছেন হাক্কা তুকাতিহি, শুধু ভয় করলে হবে না, সুন্দর মানুষ যদি হবার চাও, সুন্দর চেহারা নিয়ে যদি মুসলমান হয়ে মরবার চাও, তাহলে হাক্কা তুকাতিহি, যথাযথ ভয় করা লাগবে। আর যথাযথ ভয় করতে গেলে মানুষের তৈরি সংবিধান, মানুষের তৈরি আইন দেওয়া সম্ভব না, একমাত্র আল্লাহর কোরআন লাগবে। জোরে বলেন, কথা ঠিক কিনা? কোরআনের হাতে বিল্ডিং করতে ভিক্ষা করা লাগে, আর প্রাইমারির বিল্ডিং করতে ভিক্ষা করা লাগে না, সরকার এসে করে দেওয়া যায়। জোরে কোন কথা ঠিক কিনা? আশ্চর্য কথা। শতকরা 92% মুসলমানের বাংলাদেশে আগডম বাগডম ঘরম সাথে ঢাক ঢোলক ঝাঁতর বাজে, এই মিথ্যা শিক্ষা 3 তালা হয়। আর যেখানে জালিকাল কিতাবুল রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, আল্লাহর কোরআনের শিক্ষা দেওয়া হয়, মানুষের কাছে ভিক্ষা চাইয়ে চাই সেই বিল্ডিং করা লাগে। আশ্চর্য কথা। এটা হলো কোরআন শোনা। কোরআনকে যদি গ্রহণ করা হতো, এই মুসলমানের দেশে সবাই জানতো খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু। ঈমান যার আছে, মুসলমানিত্ব যে রাখতে যাবে, তার 1 নম্বর শিক্ষা হচ্ছে আল্লাহর কোরআন। জোরে কোন কথা ঠিক কিনা? কোরআন ছাড়া কোনো শিক্ষা আগে তাকে দেওয়া যাবে না, কারণ কোরআন হলো পবিত্র হওয়ার শিক্ষা। জোরে কোন কি হওয়ার শিক্ষা? তো আপনার মাসুম বাচ্চাকে আপনি পবিত্র করবেন না? এই আপনার মাসুম বাচ্চাকে আপনি পবিত্র করবেন না? তো পবিত্র করবার গেলে কি করা লাগবে? প্রাইমারি দিবেন? প্রাইমারি ওই খাড়া হয়ে পেশাব করবে। ওকে যদি জিজ্ঞাসা করেন দাঁড়ায় পেশাব করিস কেন, পেশাব কেমনে করা লাগে তোর স্যার শিখাইনি? এই ও তখন বলে কি কোন চাচা, প্রাইমারির পেশাবখানা যায় দেখে আমার স্যারই খাড়া হয়ে পেশাব করে। আর স্যারই যদি খাড়া হয়ে মারে তুই বসবে কোত্থেকে? কারণ শিক্ষাটা হলো আগডম বাগডম ঘোড়াডম সাজা। আর আল্লাহর কোরআনের মাদ্রাসা এসেছেন, একটু মনোযোগ দিয়ে শোনেন। আমাদের সমাজ এবং রাষ্ট্র, আমাদের পরিবেশ সুন্দর করতে গেলে হাক্কা তুকাতিহি, যথাযথ ভয় করতে হবে কার? আর এই ভয়টা কেমনে হবে? আমি একজন নেতার দৃষ্টান্ত দিচ্ছি। বাংলাদেশের মতন 96টা রাষ্ট্রের খলিফা হযরত ওমর, কারেন্ট গেল না আলো? না না না, মাইক চালু হচ্ছে, মাঝখানে বাতিগুলো নিভে গেল। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই। ও কারেন্ট নাই? কারেন্ট আছে? আচ্ছা ঠিক আছে, মাশাল্লাহ। তেলেরও সংকট, জেনারেটার তেল ফুরা গেলে আবার এটা বিপদ। এই মাইক আর এটি একজন আসো, তোমারটা হাত দিলে ডাবে গেল, অনেকগুলো দিছে তো এর ক্যাপাসিটি। হবে না, ওরা লাগবে, আর একটু তোলা লাগবে। এটা মুখ বরাবর না হলে, মুখ আমার কুটি আসে কুটি, বুঝলেন না? এমনি সাউন্ড হচ্ছে না। দেখো তো, দেখো তোমার এটা আরেকটু, হ্যাঁ দাও, চাপ দাও, আমার ডাবা জায়গা। বিসমিল্লাহ করে পাগলা। বর্তমান সরকার হলো, কথা ঠিক কিনা? বিসমিল্লাহ ছাড়া কোনো কাজই করা যাবে না।
আপনারা হালাল আর হারাম বুঝবেন কি দিয়ে? যেই কাজের শুরুতে বিসমিল্লাহ, শেষে আলহামদুলিল্লাহ, ওই কাজে হালাল কাজ। আপনারা জীবনে কোনোদিন কোনো মানুষকে বিড়ি খাওয়ার সময় বিসমিল্লাহ করে খাওয়া দেখছেন? দেখছেন? হ্যাঁ, আমি একজন সিগারেট ধরাচ্ছে, ম্যাচ এরকম ঠোকা মারবে, আমি যাই খালি বলছি বাবা বিসমিল্লাহ করে ঠোকা মারো। আমাকে কয় হুজুর আপনি আলেম না জালেম? তা আমি গেলাম কেন? বলে বিসমিল্লাহ বলে আগুন ধরান জায়েজ নাই। তো যদি বিসমিল্লাহ করে ধরানি জায়েজ নেই, সেটা খাস কেমনে? তো এই মাইকালা ভাইদেরকে বলতেছি, যেটাতে হাত দিবে বিসমিল্লাহ করে দিবে, বুঝলে? তোরা বিসমিল্লাহ বাদ দিস কেন? তো বলতেছিলাম হাক্কা তুকাতিহি, মানুষকে আল্লাহ এত সুন্দর করে কেন সৃষ্টি করলেন? কি জন্যে? এই দুনিয়াদারি করার জন্যে? যে দুনিয়াতে যাও, দুনিয়াটা মস্ত বড়, খাওয়া দাওয়ার ফুর্তি মারো, তাই নাকি? আল্লাহ কোরআনে বলেছেন আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং মানুষকে কেবলমাত্র একমাত্র ইবাদতের জন্যই সৃষ্টি করা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই ইবাদত মানে খালি 5 ওয়াক্ত নামাজ রোজা না। এই ইবাদত হলো বিসমিল্লাহ বলে শুরু করা, আলহামদুলিল্লাহ বলে শেষ করা। যত কাজ সবই ইবাদত। জোরে করেন সুবহানাল্লাহ। যে কাজের পূর্বে বিসমিল্লাহ, শেষে আলহামদুলিল্লাহ, আপনি যত কাজ করবেন সবই আল্লাহর ইবাদত। আপনার বউ মারার সময় বিসমিল্লাহ করে মারবার শুরু করতে পারবেন? এই কথা কন না কেন? বউ মারার সময় বিসমিল্লাহ করে মারতে পারবেন? যদি মারবার না পারেন তাহলে বুঝবেন ওটা ইবাদত না। আপনি কোনো কিছু চুরি করার সময় বিসমিল্লাহ করে চুরি করে পারবেন? কথা কন না কেন? পারবেন? তো তাহলে বুঝবেন ওইটা ইবাদত না। আপনার বিবেক বলে দেবে কোনটাই বিসমিল্লাহ, এটা আপনার বিবেকে বলে দেবে। এগুলো সবই ইবাদত। ধান আবাদ করেন, আলু আবাদ করেন, যা করেন, যদি আল্লাহর নামে শুরু করেন, শেষে যদি আলহামদুলিল্লাহ বলেন, সব ইবাদতের মধ্যে পড়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। লাভ আছে? এই ও শুনবার গেছি তোর বউ পেশাব করবে, টাইসালা গোসলখানা চিপ পাতা হয়ে পড়েছে, ও মারে বাবার কাছে চিল্লা উঠছে, তোর বাপ আর আমি শান করে খাটত শুয়ে থুয়াচ্ছি রে শয়তান। আমি বাড়িতে এসে 1000 টাকা বাঁচাছি আর বইয়ের মাজা শেষ। পরের দিন প্রোগ্রাম শহীদ মেডিকেল কলেজে গেছে, কি হবি না, পঙ্গুর যাওয়া লাগবে ঢাকা। কি টাকা পাচ্ছে? কলজা 1 লাখ টাকা লাগেছে, 1 লাখ টাকা সোজা করবে তাতে। বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। আবাদ করতেছেন আর নবীর মাদ্রাসায় দান করতে হিসাব করতেছেন। হিসাব ছাড়া আল্লাহ আপনাকে দান করবে, আপনাকে আল্লাহ হিসাব ছাড়া দিবে, আল্লাহ দিয়ে দিবে। এই জন্য যখন চাওয়া হয় আপনারা দিবেন, দিচ্ছেন আপনারা অবশ্যই। আমি 130টা কোরআন শরীফ চাইছিলাম, আপনার ইচ্ছা করলে দিবার পারতেন। এখানে এমনও লোক আছে 1,10,000 কোরআন শরীফ বাবদ 5,000 টাকা দিবার পারে। পৃথিবীর শ্রেষ্ঠ দান নবীর মাদ্রাসায় একটা কোরআন। আর সেই কোরআন শরীফ দান করার ব্যাপারে আপনি টাকা পকেট হাত দিবার চাই, আবার দিলেন না, দিচ্ছেন না, হাত দিবার চাই না। কালকে মোটর সাইকেল নিয়ে ও যে কাঠখড়ির বাজারের মোড়ত যে আপনি অটো ভ্যানের সাথে বাজে, হুন্ডাও থাকবে, অটো ভ্যানে থাকবে, 2 জন যার নিচে কোলাকুলি করবেন, পরে স্নান করে তুলে নিয়ে নওগাঁ হাসপাতালে যাওয়া লাগবে। তখন কত টাকা যাবে কলজা? আর কি 500 টাকা বাড়ায়? এমন কোন আল্লাহর পাগল আছে যে নবীর মাদ্রাসাকে মহব্বত করে একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দিয়ে দিলাম হুজুর, এত কথা যখন করলেন দিয়ে দিলাম। দেখেন আল্লাহ আপনার কিভাবে দিয়ে দেয়। সবাই একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আপনারা সবাই দিছেন, শুকলি দিয়ে দিছেন? কে ভাই আপনিও দিছেন? সব আদায় শেষই হয়ে গেছে। এ তো অনেক দান রে, এক স্ত্রীপতি দান আসতেছে। মনে করেন না দান আসতেছে না, তা কিন্তু না। হ্যাঁ, জুয়েল শাহ 1 মণ ধান, এমদাদুল শাহ 1 মণ ধান, আজির মৃধা 1 মণ ধান, এই 3 জনে 3 মণ ধান দান করছে। আল্লাহর একজন বান্দা 5,000 টাকা বাকি, নাম হলো জহুরা, ফাতেমাতুজ জহুরা রে।
কুজাগাড়ির জহুরা মা আমার 5,000 টাকা দান করছে। আল্লাহ মায়ের দানকে আল্লাহ আপনি কবুল করেন। জাহাঙ্গীর শাহ 1 মণ ধান দান করছে, আল্লাহ বরকত দিও আল্লাহ। নাম হলো মোহাম্মদ আনিসুর মণ্ডল, 2 মণ ধান দান করেছে, মেম্বার পদপ্রার্থী। দোয়া চাই, আমরা সবাই সবার জন্য দোয়া করব। সবাই ইস্তেগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। সবাই দোয়া করবেন, দোয়ায় শামিল হবেন। মাদ্রাসার দোয়া করবেন, মাদ্রাসায় মহব্বত করবেন। হাত তুলে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, সেই মাগরিবের নামাজের পর থেকে রাত 12:30 পার হয়ে যাচ্ছে, দীর্ঘ সময় পর্যন্ত তোমার পাগল বান্দারা বান্দিরা আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়া এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করে নাও। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো, সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, উম্মাহাতুল মুমিনিন, শহীদ শহীদান, জান্নাতুল বাকি, জান্নাতুল মাসহ পৃথিবীর যত গোরস্থানে যত মুর্দা শুয়ে আছে আল্লাহ, সকল আর ফরে হাদিয়া কবুল করো। আজকে দেখতেছি প্রধান অতিথি বসে আছে চেয়ারম্যান সাহেব। আল্লাহ, তার বাবাকে আমি বহুবার দেখেছি এই মাহফিলে। আল্লাহ, গত কয়েক বছর আগে দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহ, হাজী সাহেবের কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। যার নামে মাদ্রাসা, আল্লাহ মরহুম, আল্লাহ তার বিবি এবং তার আপনজন যারাই কবরে গেছে, মাদ্রাসাকে কেন্দ্র করে তাদের সকলের কবরকে জান্নাতের টুকরা বানান। আল্লাহ, তার সন্তানেরা মাদ্রাসা দেখভাল করতেছে, আল্লাহ তাদের উপরে রহমত বরকতের দরজা খুলে দেন। এই মাদ্রাসা বর্তমান কমিটির সম্মানিত সভাপতি, মাদ্রাসা কমিটির সম্মানিত সহসভাপতি, সম্মানিত সেক্রেটারি, কেশিয়ার সদস্য, এই মাদ্রাসায় যারা দান করে, সবসময় মহব্বত করে, শুধু মাদ্রাসাকে ভালোবাসে, মাদ্রাসার উসিলায় আল্লাহ তাদের সকলকে মাফ করে দাও। আজকে যারা নগদে বাকিতে দান করেছে, আল্লাহ সব দানগুলোকে জান্নাতের বিনিময়ে কবুল করো। গোটা বিশ্বের মাজলুমের উপরে জালেমের জুলুম থেকে হেফাজত করো। আমার বাংলাদেশের প্রতি রহম করো আল্লাহ। বাংলাদেশের উপরে যত ষড়যন্ত্র হচ্ছে আল্লাহ, সমস্ত ষড়যন্ত্র থেকে সোনার বাংলাকে আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহ, কুজাগাড়ি আশেপাশে গ্রাম থেকে যারা এসেছে কষ্ট করে, সব এলাকার উপরে রহমত আর বরকতের দরজা খুলে দাও। আল্লাহ, আসমানের বেলা আসমানে নাও, জমিনের বেলা জমিনে ডাবায় দাও। আমার সম্মানিত মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে আলোচনা শুনেছে আল্লাহ, তাদেরকেও পর্দার নিচে ফাতেমার মতো কবুল করে নাও। আল্লাহ, আমরা যারা হাত তুলেছি আল্লাহ, আমাদের অনেকের মা বাবা 2 জনই চলে গেছে আল্লাহ, আমি সহ আমাদের মা বাবা যাদের কবরে চলে গেছে, মেহেরবানি করে মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও আল্লাহ। আল্লাহ, কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসাকে অত্র এলাকার জন্য নূরের বাতি হিসাবে কবুল করে নাও আল্লাহ। আল্লাহ, মাদ্রাসার পরিধি আরও বাড়ায় দাও। কি দেখলাম শুরুতে, এখন দেখতেছি কত সুন্দর মসজিদ হয়েছে, কত সুন্দর মাদ্রাসা হচ্ছে আল্লাহ। অত্র এলাকার জন্য এই মাদ্রাসাকে হেদায়েতের আলোক বর্তিকা হিসেবে কবুল করে নাও। মাদ্রাসার মোহতামিম, মাদ্রাসার ওস্তাদ, মাদ্রাসার তালবে ইলম, যার মাথায় পাগড়ি পরে দেওয়া হলো, যাদেরকে পুরস্কৃত করা হলো আল্লাহ, তাদের সকলকে হক্কানে হাফেজ আলেম হিসাবে কবুল করে দাও আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরাতি কালিমাতুন ইনদাল মাউতি। সকলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ভাই এটা চেন খুলার